আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আমরা করছিলাম লগারিদম চ্যাপ্টার, আজ 2 নম্বর ক্লাসটা করব। শুরুতে আমরা ম্যাথটা যেটি করব, ডিটারমাইন দ্য বেসিস ইফ দ্য ভ্যালু অফ লগ। তাহলে যদি লগের মান 1728 হয়, এখানে তথ্যটা একটু ভুল লেখা আছে, বেসিস না, এটা বেজ হবে। তাহলে ডিটারমাইন দ্য বেজ, বেজ মানে হলো ভিত্তি নির্ণয় করো। ইফ দ্য ভ্যালু অফ লগ 1728 ইজ 6, যদি লগ মান 1728 লগ মান 6 হয়, ডিটারমাইন দ্য বেজ, ভিত্তিটা কত। তাহলে ভিত্তি নির্ণয় করতে বললে অলওয়েজ আমরা ধরে নিব যে কোনো এক্স, এ, বি, সি, যে কোনো একটা চলক আমরা ধরে নিব। তাহলে ফার্স্ট টাইম আমরা অঙ্কটা শুরু করব লেট বলে। তাহলে শুরু করছি লেট বেজ সমান সমান এক্সই ধরলাম, যে কোনো কিছু ধরলেই হবে। তাহলে বেজ নির্ণয় করতে বললেই ফার্স্ট টাইম আমরা বেসটাকে ধরে নিব। তাহলে আমরা বেসটাকে ধরছি এক্স। তাহলে এই যে কথায় লেখা আছে, এটাকে আমরা এখন অঙ্কে প্রকাশ করলে কি হবে, তাহলে লগ লগ বসবে। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বেজ, বেজ নির্ণয় করো, সেই বেজকে এক্স ধরেছি, তাহলে বেজের জায়গায় এক্স বসবে। কার মান বলেছে, লগ 1728 মান 6, তাহলে 1728 ইকুয়াল 6। এই যে যেটা আমাদের কথায় লেখা ছিল, অঙ্কে প্রকাশ করলাম। তাহলে বলা ছিল ইফ দ্য ভ্যালু অফ লগ 1728 ইজ 6, তার মানে লগ 1728 মান 6 হলে বেসটা কত হবে, বেস ধরে নিয়েছি এক্স, তাহলে আমরা মান বসিয়ে পাই, বা লগ এক্স 1728 মান কত বলেছিল, 6 বলেছিল। এখন আমরা এক্স এর মান নির্ণয় করব, সমাধান করব এখানে আসলে। তাহলে আমরা বেস ধরে নিয়েছি এক্স, এক্স এর মান নির্ণয় করব। তাহলে এই এক্স এর মান নির্ণয় করতে হলে আমাদের এই লগকে ভ্যানিশ করা প্রয়োজন। তাহলে লগকে ভ্যানিশ করা প্রয়োজন। লগ ভ্যানিশ হয় আমরা জানি একটা ফর্মুলার মাধ্যমে, যে লগ ফর্ম থেকে সূচকে আসলে, তাহলে লগ ফর্ম থেকে সূচকে আসলে লগটা ভ্যানিশ হয়ে যায়। এখন আমরা লগ থেকে সূচকে আসব। তাহলে এক্স বেজের জায়গায় বেজ ঠিক থাকে, পাওয়ারটা জায়গা পাল্টায়, সমানের পরের 6 আগে চলে আসবে, আর আগের 1728 এটা পরে চলে যাবে। তাহলে নিয়ম প্রশ্নে বলেছে ইফ লগের মান এক্স এর পাওয়ার 1728 সমান 6 আছে, আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে আমাদের প্রয়োজন লগ ফর্ম থেকে সূচক ফর্মে আসা। তাহলে লগ থেকে সূচকে আসার নিয়ম কি জানি, বেজের জায়গাটা বেজ ঠিক থাকবে, পাওয়ারটা জায়গা পাল্টাবে, সমানের পরেরটা আগে আসবে, আগেরটা পরে। তাহলে সমানের পরের 6 আগে চলে আসছে পাওয়ার, আর আগের পাওয়ারটা পরে চলে গেছে। এখন আমরা সমাধান করব, এক্স এর মান নির্ণয় করব, আমাদের টার্গেট ফিক্সড, আমরা বেজ নির্ণয় করব ফর এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে সমানের আগে এক্স এর পর 6 আছে, যদি আমরা সমানের পরে একটা পাওয়ার 6 বানাইতে পারি, এই সংখ্যাটা ভাঙায়ে কোনোভাবে একটা পাওয়ার 6 বানানো যায়, সমানের আগে পরে একই সংখ্যা থাকলে বাদ যায় সমাধানে। তাহলে পাওয়ার 6 সমানের পরে যদি পাওয়ার 6 পাওয়া যায়, 6 ভ্যানিশ করলেই আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এই 1728কে আমরা ভাঙাই নিব। 1728কে যদি লসাগু করা যায়, প্রথমে 2 দিয়ে, তাহলে 8 দুগুণে 16, 1 থাকে, তাহলে 12, 6 দুগুণে 12, তাহলে 4 দুগুণে 8, এগেইন 2 দিয়ে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এগেইন 2 দিয়ে, 2 দুগুণে 4, 1, 6 দুগুণে 12, এগেইন 2 দিয়ে, 1, 0, 8, এগেইন 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 54, এগেইন 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3 হয়। তাহলে দেখো 2 6টা পাওয়া গেছে, তাহলে 2 এর পাওয়ার 6 ইন্টু বলা যাচ্ছে 3 এর পাওয়ার 3, কিন্তু আমাদের টার্গেট ফিক্সড, সমানের আগে যে পাওয়ার 6 আছে, সমানের পরেও আমরা পাওয়ার 6 বানাবো। তাহলে এখন দেখো, একটা তো পাওয়ার 6 পাওয়া গেছে, এই 3 এর পাওয়ার 6 কিভাবে পাওয়া যায়, একটা পূর্ণ সংখ্যা মানে তার ডাবল রুট, একটা পূর্ণ সংখ্যা মানে তার ডাবল রুট। তাহলে 3 কয়টা আছে, 3টা আছে, তাহলে ডাবল রুট, তাহলে 3 সমান √3 ইন্টু √3। তাহলে একটা পূর্ণ সংখ্যা মানে তার ডাবল রুট। তাহলে একটা পূর্ণ সংখ্যা আছে, 3 কয়টা আছে, 3টা আছে, তাহলে 3 মানে আমরা রুট পেয়েছি কয়টা, দেখো 6টা। তাহলে আমরা বলতে পারি √3 এর পাওয়ার 6। তাহলে এখন আমরা টোটালি বলতে পারি কি, 2 এর পাওয়ার 6 ইন্টু √3 এর পাওয়ার 6। এখন এই পুরোটা একবারে হোল পাওয়ার 6 বলা যায়, 2√3 হোল পাওয়ার 6। তাহলে আমাদের প্রয়োজন ছিল পাওয়ার 6, আমরা আগেই বুঝে গেছিলাম যে সমানের আগে পাওয়ার 6 আছে মানে পরেও পাওয়ার 6 বানাবো আমরা।
তাহলে আমরা দেখলাম 2√3 হোল পাওয়ার 6 করলেই 1728 পাওয়া যায়। তাহলে সমাধানের নিয়ম হলো সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ যায়, সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটি বাদ যায়। তাহলে 6 বাদ থাকে, অতএব x সমান সমান 2√3, x সমান সমান 2√3, এটি অ্যান্সার। সো বেজ সমান সমান 2√3। ওকে, কমপ্লিট হলো। বুঝতে পারছো সবাই? ওকে, বেজ নির্ণয়ের একটা পারলে সব পারা যাবে, মূল কাঠামোটা এরকম, প্রত্যেকটা অঙ্কই এরকম হবে। ওকে, তাহলে নেক্সট ম্যাথে চলে যাই আমরা। এখানেও একই কথা বলছে, ইফ দ্য ভ্যালু অফ লগ √2, তাহলে √2 ইজ 1/6, ফাইন্ড দ্য বেজ। বেজ কত? তাহলে বেজ নির্ণয় করতে হলে অলওয়েজ ধরে নিতে হবে। তাহলে শুরু করব, লেট বেজ সমান সমান এক্স ধরে নিচ্ছি আমরা। তাহলে এই কথায় লেখাকে অঙ্কে প্রকাশ করলে লগ বেজের জায়গায় এক্স, কার মান বলেছে? √2 মান 1/6 হতে হবে, √2 মান 1/6। তাহলে বেজে এক্স, কার মান বলেছে? √2 মান, তাহলে √2 এর মান হচ্ছে 1/6। তাহলে যেটা কথায় প্রকাশ করা ছিল অঙ্কে প্রকাশ করলাম। বলা আছে লগ √2 মান 1/6, তাহলে লগ বেজের হলো এক্স, √2 মান 1/6। আমরা সমাধান করব, এক্স এর মান নির্ণয় করব। তাহলে সমাধান মানে লগকে ভ্যানিশ করতে হবে। তাহলে লগ ফর্মুলাতে উঠে যাই, লগ ফর্ম থেকে সূচকে আসলে লগ উঠে যায়। তাহলে লগ উঠে যাবে, বেস ঠিক থাকবে। তাহলে লগ থেকে সূচকে আসার নিয়ম, বেস ঠিক থাকবে, সমানের পরেরটা আগে আসবে আর আগেরটা সমানের পরে যাবে। তাহলে সমানের পরেরটা আগে এসে পাওয়ার হবে আর আগের পাওয়ারটা পরে চলে যাবে। তাহলে দেখো এক্স এর পাওয়ার 1/6 আছে। এখন √2 ভেঙে তো 1/6 পাবো না আমরা। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম, যে √2কে ভাঙায় আমরা 1728কে ভাঙায়ে আমরা সমানের আগে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা পাচ্ছিলাম। এখানে √2 ভাঙালে তো এই পাওয়ার পাবো না। তাহলে নিয়ম কি? সমানের আগে যে পাওয়ারটা থাকবে, যখন এমন ভগ্নাংশ আকারে থাকবে তখন আরও সহজ হয়ে যাবে। সমানের আগে যে পাওয়ার থাকবে ওই পাওয়ার দিয়ে উভয় পক্ষকে রূপান্তর করে দিবা। তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ার 6-এ রূপান্তর করে, তাহলে আমাদের ভগ্নাংশ পাওয়ার থাকলেই সহজ কথা, যে পাওয়ার থাকবে ওই পাওয়ারে রূপান্তর করব। তাহলে পাওয়ার আছে 6, ভগ্নাংশ পাওয়ার 1/6, 1/6 ভ্যানিশ হয় যদি 1/6 থাকে, এর পাওয়ার যদি আমরা 6 দিই তাহলে এই যে উপরে 6 নিচে 6 ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পাওয়া যাচ্ছে, অতএব x সমান সমান, একটু ক্যালকুলেটরে √2 দাও, দিয়ে পাওয়ার 6 দাও, √2 পাওয়ার বাটন চেপে 6 দাও, দেখো কত আসে। √2 পাওয়ার 6 দিলে কত আসে? 8 আসে, তাই না? √2 পাওয়ার 6 দিলে 8 আসে। তাহলে সো বেজ সমান 8। তাহলে ভগ্নাংশ পাওয়ার থাকলে আরো সহজ, যে পাওয়ারটা থাকবে সমানের আগে পরে ওই পাওয়ারেই কনভার্ট করে দিবা। এবার ক্যালকুলেটর চাপবা, √2 পাওয়ার বাটন 6 দিবা, উত্তরটা চলে আসবে। কমপ্লিট হলো। না বুঝতে পারলে প্রশ্ন করো। ওকে।